এই ছবিটা একটু লক্ষ্য করুন। এবার এই ছবিটা একটু লক্ষ্য করুন। না, এটা কোনো এডিটিং বা ফটোশপ নয়, বরং ইসলামের নিয়ম অনুযায়ী মাদক বা অ্যালকোহল নিষিদ্ধ হওয়ায় তার প্রতি সম্মান দেখিয়ে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা বদলে ফেলেছে তাদের কোটি কোটি ডলারের নিয়ম। চলমান বিশ্বকাপে কোনো মুসলিম ফুটবলার ম্যাচ সেরা হলে তার ট্রফি থেকে পুরোপুরি মুছে দেওয়া হচ্ছে অ্যালকোহলের স্পন্সর। চলতি বিশ্বকাপে ইসলামের প্রতি বেশ নমনীয় ভূমিকা পালন করছে ফিফা। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, সৌদির পতাকায় পবিত্র কালেমা এবং ইরাকের পতাকায় আল্লাহু আকবার লেখা থাকায় ম্যাচের শুরুতে জাতীয় সঙ্গীতের সময় তাদের দেশের পতাকা অন্য দেশের মতো মাটিতে নামানো বা ছোঁয়ানো হয় না। পতাকার পবিত্রতা রক্ষায় ফিফার এই সিদ্ধান্ত বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। তবে সবচেয়ে বড় চমক দেখা গেছে ম্যান অব দ্য ম্যাচ বা ম্যাচ সেরার পুরস্কারে। চলতি বিশ্বকাপের এই বিশেষ পুরস্কারটির মূল স্পন্সর জনপ্রিয় মদের ব্র্যান্ড মিসলিপ আল্ট্রা। স্বাভাবিকভাবেই মেসি, ভিনিসিয়াস কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোদের হাতে থাকা ট্রফিতে এই ব্র্যান্ডের প্রচারণা ও লোগো দৃশ্যমান। কিন্তু ইসলামের প্রতি গভীর শ্রদ্ধা বজায় রেখে মরক্কোর আশরাফ হাকিমি, মিশরের মোহাম্মদ সালাহ কিংবা ইরানের গোলকিপার আলী রেজার মতো মুসলিম ফুটবলারদের পুরস্কারে এই লোগো রাখা হয়নি। মদের স্পন্সরের জায়গায় সেখানে লিখে দেওয়া হয়েছে সুপারিয়র প্লেয়ার অব দ্য ম্যাচ। মুসলিম না হয়েও ফ্রান্সের এমবাপ্পে মদের লোগো সংবলিত ট্রফি না, অ্যালকোহলের স্পন্সর মুক্ত ম্যান অব দ্য ম্যাচের ট্রফি নিয়েছেন। তিনি মূলত মুসলিম না, তিনি মূলত খ্রিস্টান ধর্মকে অনুসরণ করেন। তার বাবা একজন খ্রিস্টান আর মা মুসলিম হলেও তিনি খ্রিস্টান ধর্মকেই অনুসরণ করেন। শুধু ট্রফির গা থেকেই নয়, ম্যাচ শেষে খেলোয়াড়রা যেখানে দাঁড়িয়ে ছবি তোলেন, পেছনের সেই ব্যাকগ্রাউন্ডের পর্দা থেকেও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে মুছে দেওয়া হচ্ছে অ্যালকোহলের স্পন্সর লোগো। স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের দ্রুততম গোল করে ম্যাচ সেরা হওয়া মরক্কান তারকা ইসমাইল সাইবারির হাতে লোগো ছাড়া এই বিশেষ ট্রফিটি ওঠার পর থেকেই বিষয়টি সবার নজরে আসে। শুধু সাইবারি